আমি আপনাদের হবিগঞ্জেরই সন্তান, কিন্তু আমি এদিকে একটু প্রোগ্রাম কমেই আসি, দূর দূরান্তে চলে যাই বেশি, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন বিভাগে। এই পুরা সিজনের মধ্যে আপনাদের এলাকায় আসছি। এতদিন বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিলাম, ওই একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, ওইদিকে ঠাকুরগাঁ বাইরে আর যত সীমানা আছে শেষ সীমানা পর্যন্ত পুরা সিজন দৌড়াইছি। তো এখন নিজের এলাকায় এসে যদি দৃশ্য দেখতে হয়, তাহলে আমার ভিতরে একটা আগ্রহ থাকবে অন্য ডিস্ট্রিক্টের জন্য। কেন, ওই দিকে গেলে তো রাস্তাঘাটেই এর থেকে আরও হাজার হাজার মানুষ বেশি থাকে, শুধু রাস্তাঘাটে, ফ্যান্ডেল তো বহুত দূরে। তো এটা কিন্তু আমি কেন বলছি যে নিজের এলাকায় আসলে যদি এতটুকু না পাওয়া যায়, মহব্বত ভালোবাসাটা না পাই, তাহলে দূরে যাওয়ার জন্য আগ্রহ বাড়বে। আমিও চাই আমার হবিগঞ্জের বৃত্তে থাকতে। অনেক মানুষ যখনই ভাই 2বার 3বার গিয়ে এই বছর একটা ডেট পাইছে, তাও বাদ মাগরিব, প্রশ্ন করে আপনি এখানে না দিয়ে অন্য জায়গায় দেন কেন? মানে একটা বক্তার সামনে যদি এই হালত থাকে, তাহলে কথা আসবে কেন? আপনারা যদি রাস্তাঘাটে আড্ডাই মারেন আর গল্প করেন, আর আমি এদিকে আলোচনা করলে ফ্যান্ডেলের এই হালত দেখলে কথা আসবে কিভাবে? আমি দেখতেছি অনেকেই রাস্তাতে আছেন, অনেকেই দোকানে আছেন, গল্পতে আছেন। আবারও বিনয়ের সাথে বলছি, আমি যদিও আপনাদের হবিগঞ্জের, কিন্তু আমি তো মেহমান। মেহমানকে কদর করা নবীর সুন্নাহ। ফ্যান্ডেলে পয়সা যাওয়াটাই হলো আমাকে কদর করা। আর এই ফুলাবানগুলারে নিয়ন্ত্রণ করে কথা কয়, খালি কথা কয়। যে কথা বলবে দূরে স্টেজে লুই করেন, কথা না বলি। মেহরবানি করে আমরা বসে যাই, যতক্ষণ এখানে বসবেন গুনাহ হবে না, এটা সম্ভব। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. درود شريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. سرے دنیا تئی کیا مثل تو دیکھا نہیں تیری ماں
खूबसूरत चांद भी होता नहीं बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि मुफ्ती का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़े प्यारा बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि ज़िक्र बतिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ হবিগঞ্জ জেলার বাহুবল থানার অন্তর্গত বড়িউড়ি মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব আকিলপুরি আজকের মাহফিলে ওয়াজ পেশ করবেন কারা নির্যাতিত মাজলুম আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি নূর হুসাইন নুরানি সাহেব পীর সাহেব মুন্সিগঞ্জ নয়েজ বন্ধ করুন। আজকের মাহফিলে আলোচনা করবেন হযরত মাওলানা শেখ আব্দুল খালেক সাহেব চলিতা তলি হযরত মাওলানা আব্দুল হাই সাহেব বাহুবলী দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ান আযম রাস্তাঘাটে দোকান পাটে যে সমস্ত তরুণ নওজোয়ান ভাইরা সময়টুকু নষ্ট করছেন বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলের ভিতরে চলে আসেন। এখনো নয়েজ দেন। রাস্তাঘাটে দোকান পাটে যে সমস্ত ভাইয়েরা বেহুদা অনর্থক নিষ্প্রয়োজনে যারা সময়টুকু নষ্ট করতেছেন বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলের ভিতরে চলে আসেন। একটা মাহফিল করতে গিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম হয়। মাহফিল করানোর উদ্দেশ্য হলো এলাকার মানুষ যেন দিন শিখে দিন বুঝে। কিন্তু এইখানে কথা হয় কেটে বাচ্চা কাচ্চারা নিয়ে দিয়েছেন আমার দ্বারিতে স্টেজে উঠাই দিতেন পুরা পয়সা সব দিয়েছেন সামনে, আর যারা ওয়াজ বুঝবেন এরা বসছেন পিছনে। একটা মাহফিল অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হয় এলাকার মানুষকে কিছু নসিহত শোনানোর জন্য। কিন্তু আফসোসের বিষয় মানুষগুলো এখন
গুনাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশি, নেকির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব কম। এই বরকতপূর্ণ মজলিসে আমরা যারা বসছি, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত আমরা পাইছি। যারা আল্লাহর দেওয়ার সময় নষ্ট করছেন রাস্তাঘাটে, দোকানপাটে, তাদের কাছে আমার বিনয়ের সাথে আবদার হলো, আগামীকাল পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা বেঁচে থাকেন, আগামীকাল পর্যন্ত বাইচা থাকি, তাহলে রাস্তাঘাটে আড্ডা মারার সুযোগ আপনার কাছে আছে। বেঁচে থাকলে আপনি গল্প করতে পারবেন, বেঁচে থাকলে সময় নষ্ট করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলেও আগামীকালকে মাহফিলটা আর পাবেন না। তাই আপনার কাছে কোনটা গুরুত্ব? বেঁচে থাকলে তো গল্প করার সুযোগ আছে, কিন্তু বেঁচে থাকলে মাহফিলটা পাওয়া যাবে না। আমিও আপনাদের এখানে আগামীকালকে আসবো না। তাহলে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আমরা এই মজলিসে বসে যাই। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে বসা থাকব, গুনাহ হবে না এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। তো আপনারা যদি রাস্তাঘাটে সময় নষ্ট করেন একজন বক্তা, একজন আলোচকের জন্য, এটা অত্যন্ত দুঃখজনক। কমিটির জন্য তো আরও কষ্ট। আপনি যখন প্যান্ডেলের বাহিরে যাবেন, গুনাহ যে হবে এটাও সম্ভব। আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসিনি এমনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে, থাকলে হবে, এটাও নাই। উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে, সুবহানাল্লাহ। বলুন এইটা কি প্যান্ডেলের বাহিরে না ভিতরে? এই জন্য আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরাটা কোরআনের ছোট্ট সূরার মধ্যে একটি সূরা। সূরা কাউসারের পরে সবচেয়ে ছোট সূরা হইল সূরা ইখলাস। এই সূরা ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করছি। যদিও সূরাটা ছোট, কিন্তু এর ফজিলত যে কি পরিমাণ তা আমাদের কল্পনাতেও নাই। অনেক ফজিলত এই সূরার মধ্যে। এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, মানে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। তো একত্ববাদের আলোচনা, তাওহীদের এই আলোচনা, সূরাটা আল্লাহ কমপ্লিট নাজিল করছেন। এই সূরাটা আমরা আপনাদের সামনে আমি 3টা ভাগে আলোচনা করব, আপনাদের যেন বুঝতে সুবিধা হয়, আলোচনাটা নিয়ে যেন বাড়িতে যেতে হয়। অনেক সময় আমরা ওয়াজ করলে ওয়াজ প্যান্ডেলই থাকে, বাড়িতে যায় না। এই জন্য একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা হইলে শ্রোতাদের মাথায় বিষয়টা থাকে যে একটা বিষয়ের উপরে আলোচনা করছে, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরে আলোচনাটা থাকে কি না, এই বিষয়টা শ্রোতাদেরও অ্যানালাইজ করা দরকার। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই সূরাটাকে কোরআনে বলা হয়, এই সূরাটাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। কোরআনে এই সূরাটাকে 3 ভাগের 1 ভাগ বলা হয়। কেন? যে এই সূরাটা যদি কেউ একবার পড়ে তাহলে 10 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম সওয়াব। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটার আমরা ভাগ করব 3 ভাগে। প্রথম আমরা আলোচনা করব সূরাটা আল্লাহ কেন নাজিল করলো, নাজিলের কারণ, তার প্রেক্ষাপট কি, কোন কারণে নাজিল হয়েছে, এই বিষয়টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আলোচনা করব এর সরল তর্জমা, এই সূরার ভিতরে আল্লাহ কি বলছে। এরপর আমরা আলোচনা করব এটার ফজিলত, সূরাটা পড়লে কি ফজিলত হয়, কি সওয়াব হয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। তা আসুন আমরা সূরাটা কেন নাজিল হলো এই বিষয়টা আলোচনা করব। এই সূরা নাজিলের পিছনে কারণ ছিল। মক্কাতুল মুকাররমায় 3টা দল
তারা আগের থেকেই ধর্ম প্রচার করত। রাসূলের জন্মের আগের থেকেই এই তিন দল তাদের ধর্ম প্রচার করত। এই ভ্রান্ত ধর্ম তারা আগের থেকেই প্রসার করত। দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, দুই খোদায় বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী। দুই খোদায় বিশ্বাসী হইল ইয়াহুদি, তিন খোদায় বিশ্বাসী হইল খ্রিস্টান, বহু খোদায় বিশ্বাসী হইল মূর্তি পূজারী। এই তিন দল তাদের ধর্ম প্রচার করে। আল্লাহ রাসূল যখন একত্ববাদী খোদার উপরে দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই মক্কার এই তিন দলের মধ্যে একটা আন্দোলন শুরু হইল। তিন দলের মধ্যে একটা আন্দোলন শুরু হইল যে আমরা আমাদের ধর্ম প্রচার করতেছি, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কেন আবার নতুন করে আরেক ধর্ম নিয়ে আসলো? সে যে আল্লাহর দাওয়াত দেয়, আমরাও সেই আল্লাহরই দাওয়াত দিই, সুতরাং নতুন করে আর ধর্ম প্রচার করার দরকার নাই। এই হলো তাদের বক্তব্য। ঘটনা অনেক লম্বা, বিভিন্ন বাধা, বিভিন্ন আন্দোলন, মানববন্ধন, যা যা করার দরকার সব বেঈমানরা করছে রাসূলকে বাধা দেওয়ার জন্য, যেন কোনোভাবে আল্লাহর একত্ববাদের পরিচয় মানুষের সামনে যেন তুলে ধরতে না পারে। কোনোভাবে যখন তারা পারতেছে না, তখন লোভ দেখাইছে, লোভেও কাজ হয় না। বিভিন্নভাবে রাসূলকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে, পারে নাই, ব্যর্থ। তখন তারা মক্কার সমস্ত বুদ্ধিজীবীরা এক হয়েছে। বুদ্ধিজীবী বুঝেননি? যারা বুদ্ধি বিক্রি করে খায়, আর বুদ্ধিজীবী কম। প্রত্যেক যুগে যুগে কিছু রাজা প্রজার সাথে বুদ্ধিজীবী থাকতো। এরা সরকারের রুডিমুড়ি খাইতো আর সরকারের বিভিন্ন ধরনের বুদ্ধি দিত। এখনো কিন্তু বুদ্ধিজীবী আছে। 16 বছর বুদ্ধি দিছে শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী, দেখছেন না? কিভাবে মুরগি চুরি করা যায়, কিভাবে মুরগি সাপ্লাই দেওয়া যায়, এই বুদ্ধি দিচ্ছে সরকার। প্রত্যেক যুগে কিছু বুদ্ধিজীবী থাকে, এগুলা সবচেয়ে ভয়ঙ্কর। মক্কার সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবীর এক জায়গা দিচ্ছে যে আমরা মুহাম্মদকে প্রশ্ন করব, সে কেন একত্ববাদী খোদার দাওয়াত দেয়। এই প্রশ্ন করবে বলে সমস্ত বুদ্ধিজীবীরা রাসূলের সামনে বসছে। এটারে আমরা ভাষায় বলি টকশু। বলুন কি শু? টকশু। টকশু মানে হলো বিতর্কিত, উভয় পক্ষের লোক থাকে, বিতর্ক করে। তো তাদের যত বুদ্ধিজীবী আছে সব আসছে, আল্লাহ রাসূল একাই। তো তারা রাসূলকে বিভিন্ন প্রশ্ন করছে। প্রশ্ন কইরা কইরা তারা নিজেরাই হেরে যায়। কোনো একটা জায়গা গিয়া তারা হেরা যায়। রাসূলের সঙ্গে কথা বলে কোনোভাবেই তারা পাইরা উঠতে পারে না। তো বারবার যখন তারা লজ্জিত হয়, তখন এক সময় তারা নিজেরাই বলতে লাগলো যে আমরা মুহাম্মদের কাছে যাই মক্কার সবচেয়ে জ্ঞানী লোকগুলাকে নিয়ে, আমরা যতগুলো প্রশ্ন করি সে খণ্ডন করে, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা যখন তাকে প্রশ্ন করি সে খণ্ডন করে, কিন্তু সে যখন আমাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করে তখন আমাদের মধ্যে উত্তর দেওয়ার কোনো সিস্টেম থাকে না। হুজুর অন ভিডিও করি না, মান জমান মারতেন কত, আমার পিছন দিয়ে বিক্রি করে জনসমুদ্রের ভিডিও করতেছে, ইকে নাই ইকে নাই, আই ওয়াজও নাই, ভিডিও সিডিও পিছন দিয়ে করার দরকার নেই, মনোযোগ দিয়ে শুনে। এখন তার মাইন্ডে এটা লাগছে যে আমরা প্রশ্ন করলে উত্তর দেয়, কিন্তু উনি যখন আমাদেরকে প্রশ্ন করে আমরা তো পারি না, আমরা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যাই। এই বেজ্জতি কতদিন হইব, এই বেজ্জতি আর কত সহ্য করব? তো এদের মধ্যে একজনে বলতেছে যে মুহাম্মদ, আমরা মৃত্যু পর্যন্ত যদি মুহাম্মদের সঙ্গে টকশু করতে থাকি কোনোদিন বিজয় লাভ করতে পারবো না। তখন তারা বললো কেন? কারণ ওনার কাছে যে এলেম এটা আসমানি এলেম, আর আমরার কাছে যে এলেম এটা জাগতিক দুনিয়াবি। এই দুনিয়ার এলেম দিয়ে আসমানি এলেমের সঙ্গে ঠাকুর দেওয়া সম্ভব না, এরা বলতেছে। তখন এরা বললো যখন কি করো,
কারণ তাদের উদ্দেশ্য ছিল রাসূলকে বিভিন্নভাবে প্রশ্ন করে করে আটকায় ফেলবে, অপমান করবে, কিন্তু তারা নিজেরাই লজ্জিত হয়। আপনারা বিগত 16 বছর টকশো দেখছেন নি? এখানে আসেননি কেউ টকশো টকশো দেখছেন? ইতাত নাই তো, খালি আরো দিন টিকটক দেখেন আর গেমস খেলেন নাকি? টকশো যারা দেখছেন এরা বুঝবেন, একজন আলেমকে নিত আর 8-10টা 5-6টা থাকতে হলো নাস্তিক। পরিকল্পিতভাবে ওলামায়ে কেরামদেরকে জাতির সামনে অপমান করার লেগিয়া একজন আলেমদের দাওয়াত দিত টিভিতে, আর বাকি উপস্থাপক সহ নাস্তিক থাকতো। বিভিন্নভাবে ওলামায়ে কেরামদেরকে প্রশ্ন করে বিতর্ক করার চেষ্টা করছে। আল্লাহ আলেমদের মাথায় এত মেধা দিছে যে 8টা 5টা 6টা নাস্তিকরা একেবারে নাখানি সুবানি খাওয়াই ছেড়ে দিছে। তো এটা যদি আপনারা টকশোগুলা দেখতেন তাহলে আপনারা এখন এই কথাগুলির বাস্তবতা বুঝতেন। আপনারা তো এগুলা দেখেন নাই, সারাদিন বসে বসে খালি নাচানাচি দেখছেন। পরিকল্পিতভাবে রাসূল, আল্লাহ রাসূলের ওয়ারিস, নবী রাসূলগণের ওয়ারিসদের আলেমদেরকে এই প্রজন্ম চাইছিল জাতির সামনে অপমান করতে, কিন্তু তারা এত ডিগ্রি নিয়ে বসার পরও একজন আলেমের সাথে টকশোতে জিততে পারে নাই ওটা 16 বছর পর্যন্ত। আমি বাস্তবতার সাথে মিলাইলাম যে আসলেই কথা সত্য, আলেমদের কাছে যে এলেম এটা আসমানি। এই জন্য দেখবেন যত বড় ডিগ্রিওয়ালাই হোক, তাদের কথা বলা যেখানে শেষ, আলেমদের কথা বলা সেখান থেকে শুরু। কথাটাকে আপনার কাছে বাস্তব মনে হয়েছে না অবাস্তব? তাহলে হ্যাঁ হুঁ একটা করবেন তো, না এটাও আপনারা গুতা দিয়ে কম লাগলো, মনে গেছেন কেন আপনারা? এখন দেখেন উচ্চ ডিগ্রি নিয়েও দেখবেন মানুষের সামনে কথা বলতে পারে না গোছায়া, টুডে লাগে, মুখে লাগে, কথা কি বলবো কি না। অনেক নেতা দেখছি আমার জীবনেও, এই 10 বছর ধরে কত হাজার প্রোগ্রাম করছি, কত এমপিরাও আমাদের সামনে দাঁড়ায় কথা বলছে, কথা মিলাইতে পারে না। মানুষের সামনে কিভাবে কথা বলবে, কথাগুলি গুছানো হয় না, কত ডিগ্রির অভাব নাই। আর একজন ইমাম সাহেবরা আপনি বসায়া দেন, লক্ষ মানুষের সামনে কথা বলতেই থাকবে, টুডেও লাগবে না, মুখেও লাগবে না। সুবহানাল্লাহ। তাদের দৃষ্টিতে আমাদের কোনো যোগ্যতাই নেই, অথচ তাদের কথা বলার বাচনভঙ্গি দেখলে বোঝা যায় অনর্থক এই ডিগ্রিগুলো তারা অর্জন করছে। কথা বলা অনেক আলেমদের কাছ থেকে তাদের শেখা দরকার। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে যখন বসছে, তারা প্রশ্ন করলে রাসূল খণ্ডন করে, কিন্তু রাসূল যখন তাদেরকে প্রশ্ন করে খণ্ডন করতে পারে না, তারা নিজেরাই বেজ্জতি হয়, নিজেরাই লাঞ্ছিত হয়। তো এদের মধ্যে একজন বলল, তোমরা তার সঙ্গে কথা বলে পারবা না, কারণ তার কাছে আসমানি এলেম। তোমরা যদি তার মোকাবেলা করতে চাও তাহলে তার মতো একজন আলেম, আসমানি আলেমওয়ালা ব্যক্তিকে এক জায়গায় বসাও। এরা বলল কথা তো ঠিক। এখন তারা করবে কি? মক্কায় গেছে, মক্কায় পুরাটা তালাশ করছে, আসমানি এলেমওয়ালা একজন লোকও পায় না। সিদ্ধান্ত নিছে প্রয়োজনে বহু দূর থেকে হায়ার করে নিয়ে আসবো। তাই মক্কার থেকে 450 কিলোমিটার দূর গেছে মদিনায়, সেখান থেকে আসমানি এলেমওয়ালা লোকদেরকে ভাড়া করল। তাওরাতের অনেক আলেম ছিল, এদেরকে ভাড়া করে নিয়ে আসবে রাসূলের সঙ্গে বসানোর জন্য। কিন্তু তাওরাতের আলেমরা যখন আল্লাহর নবীর নাম শুনছে, তারা নিজের আশ্চর্য হয়ে গেছে যে এই লোকের ব্যাপারে আমরা তাওরাতে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা গবেষণা করতেছি, উনি আসবে, নবুয়ত পাবে। তোমাদের কথায় বোঝা যায় উনি চলো আসছে এবং নবুয়ত পেয়ে গেছে। তারা তখন যাদেরকে হায়ার করতে আনার জন্য গেছিল মদিনা, তারা বলতেছে যে আমরা সমস্ত তাওরাতের আলেমরা যদি ওনার কাছে গিয়ে বসি তো ওনার ছাত্রের যোগ্যতা আমাদের কাছে থাকবে না, আমরা বেজ্জতি হব, লাঞ্ছিত হব, অপমানিত হব। সুবহানাল্লাহ। সমস্ত তাওরাতের আলেম মিল্লাও ওনার সঙ্গে কথা বলে পারবো না, কারণ উনি আল্লাহ প্রদত্ত কথা বলে, ব্যক্তিগত নয়। মক্কার মানুষ তো এখন করছে বিপদ, যে আমরা এত দূর থেকে আসলাম ভাড়া করে নেওয়ার লেগে, আমরা তো আশা আশাইরা দিছি, এখন আপনাদের আশায় বসে গেছি। আপনারা যদি এই কথা বলেন এখন আমরা যাব কোথায়? তাওরাতের আলেমরা বলে তোমাদের যাওয়ার দরকার নাই, তোমরা ওনার কথা মাইনা কালেমা করে ঈমান আনো। সুবহানাল্লাহ।
তারা আরো আশ্চর্য হয়েছে। যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে করতে এখন ওনার কাছে আসলাম, উনিও বলে ওনার কালেমা পড়তাম, তাহলে আমাদের আসার মানেটা কি? এই পরিস্থিতিতে মক্কার মানুষ বলল, আমাদেরকে আপনারা একটা ব্যবস্থা করে দেন, আমরা তার সঙ্গে কোনোভাবেই পেরে উঠতে পারতেছি না। তা মদিনার তাওরাতের আলেমরা বলল, ঠিক আছে, আমাদের যাওয়ার কোনো দরকার নেই, তোমরা ওনাকে কিছু প্রশ্ন করবা, এই প্রশ্নগুলোর উত্তর যদি দেওয়া শুরু করে তোমরা কালেমা পড়ে ঈমান আনবা। এরা মক্কায় আসে, মক্কায় আয়সা রাসূলের কাছে গেছে, আবার গিয়া বলতেছে, আচ্ছা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তুমি যেই আল্লাহর দাওয়াত দেও, আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই। খুব মনোযোগ দিয়ে শুনলেন। মক্কার মূর্তি পূজারী ইয়াহুদি খ্রিস্টানরা বলতেছে, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই, তো সুতরাং নতুন করে তুমি কেন এক আল্লাহর দাওয়াত নিয়ে বাড়ি, সেই আল্লাহ তো আমরাও দাওয়াত দিই। রাসূল তাদেরকে বললেন, আপনারা যে আল্লাহকে আল্লাহ বলেন আর আমরা যে আল্লাহকে আল্লাহ বলি, এর মধ্যে বেশ কম আছে, উল্লেখযোগ্য বেশ কম। আপনারা আল্লাহকে আল্লাহ বলেন ঠিক, আমরা আল্লাহকে আল্লাহ বলি, কিন্তু বেশ কম হইল আমরা আল্লাহকে আল্লাহ বলি এক অদ্বিতীয়। আমরা আল্লাহকে আল্লাহ বলি, উনি সব কিছু দেনেওয়ালা, উনি সৃষ্টিকর্তা, উনি দেওয়ার মালিক, নেওয়ার মালিক, সব কিছুর মালিক, আমরা একজনকেই বলি। কিন্তু আপনারা আল্লাহকে আল্লাহ বলেন ঠিক, আল্লাহকে আল্লাহ ডাকেন ঠিক, কিন্তু সাওয়ার বেলা আল্লাহর কাছে চায় না। আপনারা এলাকাতে হিন্দু আসেনি, এই হিন্দুরা আপনার জিগায়, এরাও কিন্তু আল্লাহরে আল্লাহই কয়। শুনছেন জীবনে? আমার গ্রাম হিন্দু আছেন, জান, যদি জিগায় দাদা কি অবস্থা, ভাই আল্লাহ ভালো রাখছে, হিন্দুরাই করে। আবার অনেক সময় উফর আল্লাহ ভালো রাখছে, তো এরাও কিন্তু আল্লাহরে আল্লাহই বলে। আবার অনেক সময় যদি এদেরকে প্রশ্নও করি, এরা তোমরা আল্লাহ জান, আমরা আল্লাহ তো একই, আল্লাহ তো একই, এই কথাই করে। কিন্তু বাস্তবতা হইল আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এরা আল্লাহর কাছে চায় না। এরা মান্ডবের ভিতরে ঢুকে চায়, মান্ডবের ভিতরে ঢুকিয়া এরা দেখবেন নিজের হাতে যে খুদা বানাইছে, এরা ইডির কাছে চায়। এরা কোনো কিছু চাইতে গেলে সরস্বতী মার কাছে চায়, এরা কোনো কিছু চাইতে গেলে দুর্গা মার কাছে চায়, এরা কোনো কিছু চাইতে গেলে কালী মার কাছে চায়। বাস্তব বুঝি না অবস্থা? তাহলে আমরা আল্লাহকে আল্লাহ বলি এবং আল্লাহর কাছে চাই, এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু আল্লাহর কাছে চায় না। এরা নিজেরা হাতে যেগুলা বানাইছে, বানাইয়া খুদারে কত শাস্তি দিছে, দেয় নিজেই বানাইছে, বানাইয়া পিছন দিক দিয়ে একটা বাসটা ঢুকাই দিছে। আমি চিন্তা করি বাসটা অন্য হাতে ঢুকাচ্তাম, যুগাইছে একটা জাগা মতো ঢুকাইয়া দেয়। খুদায় তো এমনি আছে বিপদে, যে আমার জাগা মতো বাস, তোরা যে আমার কাছে ভাটতো না করে, বাসটা বাইর করে ভাটতো না করে, খুদারে বাস ঢুকাইতে রাখছে। এই খুদার কাছে দেখবেন এরা প্রার্থনা করে। বলুন, এদের আল্লাহ বলার মধ্যে আমাদের মধ্যে বেশ কম আছে। এরা সাওয়ার বেলা আল্লাহর কাছে চায় না। এবং আরেকটা বিষয়, এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক বইলা বিশ্বাস করে না। এরা মনে করে আল্লাহ একজন আছে, ওনার সাথী সঙ্গী হইলে এরা যে বানায়, ইদিলে আল্লাহ সাথী সঙ্গী। তো এরকম ভাবে তারা যখন বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, এর মধ্যে তাদের প্রথম প্রশ্নটা, যেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ কুল ফলা নাজিল করছে, সূরাটার নাম কিন্তু সূরা ইখলাস। তো সাধারণ পাবলিকরা ইখলাস বলে চিনত না, অনেকে এটার কুল ফল্লা নাম হয়ে জানে, কিন্তু সূরার নাম কুল ফল্লা না, সূরার নাম ইখলাস। কিন্তু অনেক মুরব্বীরা এটার কুল ফল্লাই করে। এই সুবাদে বলতেছি যে এই কুল ফল্লা যেটা সূরা ইখলাস নাজিল হওয়ার পিছনে কিন্তু 4টা প্রশ্ন। এই 4 প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে, এবং এই প্রশ্নগুলো অত্যন্ত বিতর্কিত, এবং প্রতিটা প্রশ্নের জবাব এই সূরার ভিতরে আল্লাহ দিচ্ছে। এবং এই সূরাটার ভিতরে ভিন্ন কোনো সাবজেক্ট নাই, একটা সাবজেক্টের উপরে আলোচনা, এটা হলো তাওহীদ, আল্লাহর পরিচয়, একত্ববাদের পরিচয়, এর বাহিরে একটা আলোচনা নাই। এই জন্য এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। কথা কি বুঝতেছেন? তো তারা প্রথম প্রশ্ন করছে যে আমরা আল্লাহকে